৩ জানুয়ারি ২০২৬ রাত ঠিক ১:৫৮। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তখন ঘুমের গভীরে। হঠাৎ করেই ১ সেকেন্ডের মধ্যে শহরের আকাশ যেন নিস্তব্ধ হয়ে যায়। স্ট্রিট লাইট, টাওয়ার, স্যাটেলাইট লিঙ্ক সব নিভে যায় একসাথে। কারাকাস অন্ধকারে ডুবে যায়। ভোর ৫টা বাজতেই আরও ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিখোঁজ। কোনো বিবৃতি নেই, কোনো সেনা সতর্কতা নেই। রাষ্ট্রপতি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু তখন গোটা বিশ্বের চোখ ছিল অন্যদিকে, ক্যারিবীয় সাগরে। সেখানে ব্যস্ত মার্কিন নৌবহর, এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, সাবমেরিন সব মিলিয়ে এক বিশাল সামরিক মহড়া। বিশ্ব মিডিয়া ধরে নেয় যুক্তরাষ্ট্র বুঝি সমুদ্রপথেই কিছু করতে যাচ্ছে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও একই ভুল করে। সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে তারা বুঝতেই পারেনি রাজধানীর ভেতরে শুরু হয়ে গেছে এক নিঃশব্দ যুদ্ধ। এটা কোনো যুদ্ধ না, এটা ছিল একটা সার্জিক্যাল এক্সট্র্যাকশন। অপারেশনের নাম অপারেশন সাদার্ন স্পিয়ার। এই অভিযান রাতারাতি পরিকল্পনা করা হয়নি। মাসের পর মাস ধরে সিআইএ নজর রেখেছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপে। কোথায় যান, কার সাথে থাকেন, কখন নিরাপত্তা দুর্বল হয়, সব নথিভুক্ত করা। নতুন বছরের প্রথম রাতেই আসে সেই সুযোগ। ঠিক রাত ২টোয় ভেনেজুয়েলার আকাশে নিঃশব্দে ঢুকে পড়ে মার্কিন এয়ারফোর্সের F-35 স্টেলথ ফাইটার জেট। রাডার কিছুই ধরতে পারেনি। রাশিয়ান তৈরি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম কয়েক মিনিটেই অকেজকর হয়ে যায়। আকাশ পরিষ্কার। এরপরই শুরু হয় ধোঁকা। F-35 জেটগুলো হঠাৎ রাজধানী ছেড়ে অন্যদিকে আক্রমণ শুরু করে। ফরতুনা মাসরিক ঘাঁটি, লা কার্লোটা বিমানবন্দর। বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। পুরো রাজধানী ডুবে যায় বিভ্রান্তিকর অন্ধকারে। কিন্তু এই ধ্বংসই ছিল আসল লক্ষ্য না, এই ছিল পর্দা। এই সুযোগেই রাডারের নিচ দিয়ে খুব নিচু উচ্চতায় উড়ে আসে কয়েকটি কালো হেলিকপ্টার, ডেল্টা ফোর্স। হেলিকপ্টারগুলো ভবনের ছাদ ছুঁই ছুঁই করে এগোয়। কোনো সাইরেন নেই, কোনো সতর্কবার্তা নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা পৌঁছে যায় প্রেসিডেন্টের সুরক্ষিত কমপ্লেক্সে। প্রহরীরা প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু সবকিছু এত দ্রুত ঘটছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই ফ্ল্যাশ গ্রেনেড, অন্ধ আলো, কানে তালা লাগানো শব্দ। ডেল্টা ফোর্সের সদস্যরা একযোগে ভবনে ঢুকে পড়ে। দরজা কাটা হয়, লোহার দেওয়ান ভাঙা হয়, সবকিছু নিখুঁত সময়। মাদুরো তখনও বুঝতে উঠতে পারেননি কি হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। কোনো বক্তব্য নয়, কোনো ক্যামেরা নয়, কোনো বার্তা নয়, শুধু কয়েক মিনিট, আর ইতিহাস বদলে যায়। ভোরের আলো ফোটার আগেই ডেল্টা ফোর্স আকাশে মিলিয়ে যায়। কারাকাস জেগে ওঠে, কিন্তু রাষ্ট্রপতি নেই। সেদিন ভেনেজুয়েলা শুধু একজন প্রেসিডেন্ট হারায়নি, হারিয়েছিল নিরাপত্তার উপর বিশ্বাস। এই ঘটনা প্রমাণ করে আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক বা সেনা নয়, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল নীরবতা আর বিভ্রান্তি। আর প্রশ্ন একটাই, যদি আজ ভেনেজুয়েলা হয়, কাল কে?